ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। वेदे रामायणे चैव पुराणे भारते तथा आदावन्ते च मध्ये च विष्णु सर्वत्र गीयते। ऋग्वेদের একটি বিখ্যাত মন্ত্র বিষ্ণুর পরম পদকে ঊর্ধ্বতম লোক বলা হয়েছে। তাই বারবার কঠোপনিষদেও বলা হয়েছে বিষ্ণুর এই পরম পদই হচ্ছে উপনিষদ, পরম প্রাপ্য বা প্রাপ্তব্য। আজকে আমরা গোবর্ধন যজ্ঞের কথা সৎকথায় প্রতিদিনের মননে স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে কোনো বিশেষ ধর্মভাবনার, যেমন বৈষ্ণব ধর্মের স্বরূপ যদি জানতে হয়, তাহলে প্রাপ্ত বস্তু বা প্রাপ্য বস্তু পরম তত্ত্বের স্বরূপ হচ্ছে আমাদের জানতে হয়। এবং সেটির জন্য প্রথম এক, পরম তত্ত্বের স্বরূপ জানতে হয়; দুই, প্রত্যগাত্মার স্বরূপ জানতে হয়; মোক্ষ লাভের উপায়, মোক্ষের ফল আর মোক্ষ প্রাপ্তির পথে যে বাধা, সেইটি আমাদের জানতে হয়। অর্থাৎ প্রাপ্য, প্রাপ্তা, প্রাপ্তুপায়, প্রাপ্তিফল এবং প্রাপ্তি বিরোধী, এই পাঁচটি জিনিস আমাদের জানতে হয়। সেই জন্য বলা হচ্ছে প্রাপ্যস্য ব্রহ্মণ রূপং প্রাপ্তুশ্চ প্রত্যগাত্মন প্রাপ্তুপায়ং ফলং প্রাপ্তে তথা প্রাপ্তি বিরোধী চ। বেদান্ত বর্ণিত চতুষ্পাদ পূর্ণ ব্রহ্ম অর্থাৎ অক্ষর, ঈশ্বর, জীব এবং জগৎ বৈষ্ণবদের উপাস্য হলেও কার্যত সর্বত্র আমরা জানি বৈষ্ণবের ইষ্ট হচ্ছেন ঈশ্বর বা ভগবান, যিনি গীতায় পুরুষোত্তম, এবং তিনি হচ্ছেন সগুণ ব্রহ্ম। এবং আমরা বারবার এটি লক্ষ্য করছি যে বিষ্ণু হচ্ছেন সত্যগুণের প্রতিষ্ঠাতা, যেমন ব্রহ্মা রজগুণের প্রতিষ্ঠাতা আর মহেশ্বর শিব হচ্ছে তমগুণের। সেই সত্যগুণ হচ্ছে নির্মল বিশুদ্ধ জ্ঞান এবং আনন্দই হচ্ছে সত্যগুণের লক্ষণ। এবং শুধু তাই নয়, অশেষ কল্যাণ ও গুণৈক রাশি, যেটি জীবের সর্বোচ্চ কল্যাণ, নিঃশ্রেয়স বা মুক্তির বিধাতা এবং প্রদাতা, আসলে হচ্ছে তিনি। বিষ্ণু নিখিল জীবের কোনো পালয়িতা নন, ত্রাতা এবং নিঃশ্রেয়স বিধাতা। আমরা সেই জন্য আজকে যে আলোচনাটি করতে চাইছি সেটি হচ্ছে, আমরা জানি যে ইন্দ্র যজ্ঞ ভঙ্গ করে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন যজ্ঞ করেছিলেন। ভাগবতে আমরা এটি পাই এবং এটি একটি অসম্ভব পুণ্যের দিন আজকে, যেটিকে বলা হয় গোবর্ধন যজ্ঞের দিন, অন্নকূট মহোৎসব। চারিদিকে কালী পূজার পরে আমরা অন্নকূট মহোৎসব দেখি। সেই অন্নকূট মহোৎসবে কিন্তু আমাদের এই ইন্দ্রের যে গর্ব অহংকার ভাঙার জন্যে ভগবান শ্রীকৃষ্ণের যে এই গোবর্ধন পূজা, সেটি আমাদের বারবার স্মরণ করতে হয় এবং মনে করতে হয় যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আর্য সংস্কৃতির কেন্দ্রস্থ পুরুষ এবং তার মুখ্য লক্ষ্য হচ্ছে আর্য ঋষি প্রদর্শিত সাধন। সেই জন্য তাঁর চরিত্রে চারটি ভাগ রয়েছে। যার শৌর্যে পরাক্রমে ক্ষাত্রবীর যে হিরণ্যকশিপু, রাবণ, কংস, শিশুপাল এরা বধ হচ্ছেন, যার সম দম তপস্যায় বশিষ্ঠ, বিশ্বামিত্র, বাল্মীকি, বেদব্যাস উজ্জ্বল হচ্ছেন, যার ক্ষাত্রবীর্য এবং ব্রাহ্মণ্য তপস্যা দুয়ের দ্বারা জনক, রামচন্দ্র, বিশ্ব, যুধিষ্ঠির, অর্জুন তারা বড় হচ্ছেন, আর যার ভক্তি বলে হরি ভজনময় জীবনের দ্বারা এগিয়ে গেছেন বা উজ্জ্বল হয়ে আছেন ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, নারদ এবং সুখদেব। সেজন্য এই যে বিরাট ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলা, সেই জীবনলীলার মধ্যে আমরা আজকে এটি স্মরণ করছি এবং এগুলিকে ভাগবতে ফেলালভ বলা হয়। বলা হচ্ছে যে শ্রীনন্দ প্রমুখ গোপগণ ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম দূর থেকেই উদ্যোগ দেখছেন। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদ্রষ্টা, সকলের মনোভাব তিনি জানেন, কিন্তু তবুও লীলা যখন চলে তিনি তখন যেন কেমন হয়ে যান। সেই লীলা চলাকালীন তিনি অজ্ঞ বালকের মতন, তার লীলায় তখন তো তিনি যেন কিছুই জানতে পারেন না। অজ্ঞ বালকের মতন পিতা নন্দ এবং বৃদ্ধ গোপগণকে জিজ্ঞাসা করছেন, হে পিতা, আজ কোন কর্মের আয়োজনে এত ব্যস্ত, আর এই কাজের দ্বারা কি ফল? এই অনুষ্ঠান কোন দেবতার উদ্দেশ্যে এবং এটা নির্বাহ করার ক্রমই বাকি, এটা জানতে তিনি ইচ্ছা করছেন, কৌতূহল প্রকাশ করছেন।
কে শত্রু, কে মিত্র, কে উদাসীন, এই বিষয়ে তার কোনো অনুসন্ধানই নেই। তিনি যেন কোনো কিছু গোপন না থাকে সেই ভাব নিয়েই জানতে চাইছেন। সাধারণত সংসারে দুরকম লোক দেখা যায়। কেউ কর্মের তত্ত্ব না জেনেই কর্ম করে, আর কেউ শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব জেনে কর্ম করে। যারা জেনে শুনে কর্ম আরম্ভ করে তাদেরই কার্যসিদ্ধ হয়, আর যারা না জেনে করে তাদের কুফল দেখতে পাওয়া যায়। সেই জন্য ভগবান জানতে চাইছেন। তো পুত্রের এই প্রশ্ন শুনে নন্দরাজ বলছেন, ভগবান ইন্দ্র হচ্ছেন মেঘের অধিষ্ঠাত্রী দেবতা। মেঘ হচ্ছে তার দেহস্বরূপ। মেঘ জীবগণের কল্যাণদ, জীবন ধারণের জন্য প্রধান উপকরণ এই মেঘ। জল বর্ষণ করে বলে মেঘ সকলের প্রতিপালক। মেঘের নিয়ন্তা ইন্দ্রদেবকে অনেক বিজ্ঞ ব্যক্তি যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা আরাধনা করে থাকেন, তাই আমরা করছি। আরাধনা করি এই কারণে যে তার প্রদত্ত জলে উৎপন্ন শস্য হয় এবং সেই শস্যে আমরা প্রাণ ধারণ করি, অর্থাৎ মানবগণের সকল কর্মের ফলদাতা। সেই জন্য এই যজ্ঞাবশিষ্ট যে অন্ন, তাতে সকলে জীবন ধারণ করে, অনেকে জীবিকা নির্বাহ করে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার উত্তর এবং যুক্তি শুনলেন। তারপর ইন্দ্রের প্রতি বিরূপ ভাব জানাবার জন্য পিতাকে তিনি বললেন যে ইন্দ্রের প্রতি যেন তারা বিরূপ। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, জীবের জন্ম মৃত্যুর কারণ তো কর্মফল। নিজের কর্মফলেই মানুষ সুখ দুঃখ ভয় লাভ করে, এর জন্য কোনো ফলদাতার প্রয়োজন হয় না। যদি বলেন ফলদাতা আছেন, আমি বলবো তিনিও কর্মাধীন, কারণ তিনিও যে কর্ম করেন তাকে ফল দেন, আর যে করে না তাকে দিতে পারেন না। সুতরাং ফলদাতা হতে কর্মই বড়। ইন্দ্র কর্মফলের অন্য তা কোনো শক্তিই রাখতে পারেন না। সেখানে ইন্দ্রের কী কর্তৃত্ব রয়েছে? এবং এই কর্মের সংস্কার থেকেই স্বভাব জন্মায়। সর্বজীব সেই স্বভাবাধীন। দেবতা, অসুর, মানব সকলেই সেই স্বভাব অনুসারে কর্মে নিযুক্ত। জীব উচ্চ বা নিজ জনিতে জন্মগ্রহণ করুক না কেন, সে কর্মাধীনই হয়ে রয়েছে। আর মৃত্যুও ঘটে কর্মের ভোগান্তেই। সুতরাং এই বিশ্ব হচ্ছে কর্মাধীন। কর্মই শত্রু, কর্মই মিত্র, কর্মই মধ্যস্থ, কর্মই গুরু, কর্মই নিয়ন্তা, কর্মই পুজোর বস্তু। সুতরাং যে কর্মের দ্বারা জীবিকা অর্জন করে সেই কর্মই তার দেবতা। সেটা ত্যাগ করে অন্য কর্মের সেবা করলে কখনো মঙ্গল হয় না। পতি ছেড়ে উপপতি সেবনে যেমন অসতী নারীর কোনো কল্যাণ হয় না, ঠিক তেমনি বেদের অধ্যয়ন করা, অধ্যাপনা করা ব্রাহ্মণের কাজ, পৃথিবীর পালন করা ক্ষত্রিয়ের কাজ, বৈশ্য এবং শূদ্রেরও সেরকম কাজ রয়েছে কৃষি, বাণিজ্য এবং সেবা করা। সেই জন্য কৃষি, বাণিজ্য, গোরক্ষা এবং কুশিদ এই চারটিকে বলে বার্তা। এদের প্রত্যেকটার কাজ রয়েছে। সুতরাং বৃষ্টির জন্য ইন্দ্রের প্রয়োজন এটা ঠিক নয়। সত্য, রজ, তম এই তিন গুণ থেকে যেমন সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, রজগুণের প্রেরণায় যেমন স্ত্রী পুরুষের মিলনে সমস্ত জীবজগতের উৎপত্তি হচ্ছে, মেঘও যে জলবর্ষণ করছে সেটা রজগুণের দ্বারাই উৎপত্তি হচ্ছে, ঠিক সেই রকম ইন্দ্রের কোনো কর্তৃত্ব নেই। সেজন্য বলা হচ্ছে যে কৃষি, বাণিজ্য, গোরক্ষা এবং কুশিদ এই চারটি হচ্ছে বার্তা। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে মেঘ যে জলবর্ষণ করে সেটাও যেন রজগুণের দ্বারাই পরিচালিত, ফলে ইন্দ্রের কোনো কৃতিত্ব নেই। হে পিত, আমাদের তো নগর, গ্রাম, জনপদ বলিয়া কিছুই নাই। আমরা গোপ, বনই আমাদের গৃহ, বনপর্বতেই আমাদের বসবাস। সুতরাং আপনারা গো, ব্রাহ্মণ এবং গোবর্ধনের প্রীতির জন্য যজ্ঞের আয়োজন করুন। ইন্দ্রের যজ্ঞের জন্য যে সম্ভার সংগ্রহ করেছেন তার দ্বারা গোবর্ধনের পুজো করুন। গোবর্ধনের প্রীতির জন্য পায়েস, ব্যঞ্জন, পিষ্টক, অপুপ এই সমস্ত ভোজ্যদ্রব্য প্রস্তুত করা হোক। সকল ব্রজবাসীর কাছ থেকে দুধ সংগ্রহ করা হোক। বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা হোমাগ্নিতে সম্যক আহুতি দেয়া হোক। অন্ন, ধেনু প্রভৃতি ব্রাহ্মণদের দান দক্ষিণা দেয়া হোক। কাঙাল, বৈষ্ণব, যাচক ও অন্য যারা যজ্ঞস্থলে উপস্থিত হবে সকলকে পরিতৃপ্তির সাথে অন্ন বস্ত্র দান করা হোক। এমনকি চণ্ডাল ও কুকুরকে পর্যন্ত অন্নাদির দ্বারা পরিতৃপ্ত করা হোক। গাভীদের তৃণভোজন করানো হোক। গিরি গোবর্ধনকে গন্ধ পুষ্পাদি উপচারে অর্চনা করা হোক। তারপর সকলে ভোজনান্তে সুবস্ত্র পরিধান করে অলঙ্কারে সেজে চন্দন গায়ে মেখে গো, ব্রাহ্মণ, হোমাগ্নি সহ গিরিরাজ গোবর্ধনকে প্রদক্ষিণ করুক। হে পিত, আমার যাহা অভিমত তাহা কহিলাম। যদি আপনাদের অভিরুচি হয় তবে ইহা করুন। এই প্রকার গো, ব্রাহ্মণ এবং গোবর্ধনের পূজাই আমার প্রিয়। শ্রী সুখদেব বললেন, কাল শক্তির নিয়ামক ভগবান শ্রীকৃষ্ণ
ইন্দ্রের গর্ব চূর্ণ করার জন্য এই সকল করলেন। নন্দ প্রমুখ গোপগণ শ্রীকৃষ্ণের এই সমস্ত কথা সমীচীন বলে মনে করলেন এবং দেখতে দেখতে গোবর্ধন যজ্ঞ আরম্ভ হয়ে গেল। ইন্দ্রের জন্য সংগৃহীত উপচারের দ্বারা গোবর্ধনের পুজো হলো। বেদজ্ঞ ব্রাহ্মণগণ স্বস্তিবাচন মন্ত্র পাঠ করলেন, গাভীগণ কোমল তৃণ পেল, আর সমস্ত কার্য শ্রীকৃষ্ণের নির্দেশ মতন সমাধান হলো। গোধনকে অগ্রে নিয়ে সকলে গোবর্ধনকে প্রদক্ষিণ করলেন। এই আমরা জানি গোবর্ধনের পরিধি 7 ক্রোশ। যে সমস্ত গোপ ও গোপীগণ চলতে অক্ষম তারা শোভন বেশভূষায় সজ্জিত হয়ে গরুর গাড়িতে উঠলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ মাথায় নিয়ে গোপীগণ শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে গিরিরাজকে প্রদক্ষিণ করলেন। গোপগণের বিশ্বাস জন্মানোর জন্য শ্রীকৃষ্ণ একটি অদ্ভুত লীলা করলেন। তিনি গোবর্ধন গিরির সাথে একাত্মতা লাভ করে এক প্রকাণ্ড মূর্তি ধারণ করলেন এবং আমি গোবর্ধন এই কথা বলে সেই মূর্তিতে গোপগণের দেয়া সমস্ত দ্রব্য খেতে শুরু করলেন, ভোজন করলেন। শ্রীকৃষ্ণ তখন বললেন, দেখো কি আশ্চর্য, গোবর্ধন গিরি আমাদের ওপর অনুগ্রহ করেছেন। তিনি সকল রূপ ধরতে পারেন। যাহারা ইহাকে অবজ্ঞা করে তাহারা নাশপ্রাপ্ত হয়। আমরা গাভীদের এবং নিজেদের কল্যাণের জন্য ইহার চরণে প্রণাম করিব। এই বলে শ্রীকৃষ্ণ ব্রজবাসী নরনারী সহ গিরিরাজ সম্মুখে প্রণত হলেন। যাহাকে প্রণাম করলেন তিনি তাহারই দ্বিতীয় মূর্তিস্বরূপ। অর্থাৎ এই যে গোবর্ধন যজ্ঞ নন্দরাজ এবং অন্য গোপগণ করলেন, তারা কিন্তু এই শ্রীকৃষ্ণের প্রেরণাতেই এই গোবর্ধন যজ্ঞ করলেন এবং গোবর্ধনকে ধারণও করলেন। সে এক অপূর্ব লীলা। আমরা জানি যে যখন এই গোবর্ধন যজ্ঞ হচ্ছে তখন ইন্দ্র ক্রুদ্ধ হলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন গিরি তুলে ঝড় বৃষ্টির থেকে গোকুলকে রক্ষা করছেন, সেই কথা আমরা আগে ভাগবতে পাচ্ছি। কিন্তু এই যে ভগবান ইন্দ্র তিনি ধন মদ গর্বে প্রমুক্ত হচ্ছেন, তিনি বাড়ি বর্ষণ আরম্ভ করলেন, সমস্ত নন্দ ব্রজ উৎপীড়িত হলেন। তখন গোপীরা শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, আমাদের গোকুলকে রক্ষা করো, গোকুল ধ্বংস হচ্ছে, তুমি গোকুলের ত্রাণ করো। শ্রী ভগবান গোকুলবাসীর এই কথা শুনলেন, দুর্দশা দেখলেন, প্রবল বৃষ্টি ঝড়ঝঞ্ঝা হচ্ছে, গোকুল নাশের জন্য যেন ইন্দ্র রেগে যাচ্ছেন, মানে কুপিত হয়েছেন এরকম ভাব। তখন ওই ভগবান বলছেন, আমি এর সমুচিত প্রতিকার করব। আমি ঈশ্বর, এই গর্ব সত্যগুণী দেবতাদের থাকা উচিত নয়। শরণাগতকে পালন করা আমার জীবনের মহাব্রত। তখন শ্রীকৃষ্ণ গিরিরাজকে আকর্ষণ করে উৎপাটন করলেন, বাম হস্তে অবলীলাক্রমে পর্বতকে উঁচু করলে বালক যেমন ছাতা ধরে ঠিক সেই রকম, এবং সমস্ত মাতা পিতা ব্রজবাসীগণকে সেই গোবর্ধন পর্বতের নিচে প্রবেশ করতে বললেন। গোধনদের সাথে স্বচ্ছন্দে প্রবেশ করার জন্য তিনি আহ্বান করলেন এবং ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের কথায় পরম আশ্বস্ত হলেন। তারা পর্বতের নিচে প্রবেশ করলেন এবং দেখলেন যে দেবরাজ ইন্দ্র যথাশক্তি প্রয়োগ করেও কিচ্ছু করতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি বৈভব দর্শন করে অবাক হয়ে গেলেন। 7 দিন এরকম চলল, তিনি গোবর্ধনকে ধরে রইলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য সুখদেব বলছেন যে অপূর্ব লীলা দর্শন করে দেবগণ, সিদ্ধগণ, গন্ধর্বগণ, চারণগণ পরম তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন। গোপীগণেরও আনন্দের আর সীমা নেই। সেজন্য ওই বারবার ইন্দ্রকে তারা ধন্যবাদ দিচ্ছেন যে কৃষ্ণকে তুমি এরম কোথাও একটা তাচ্ছিল্য করেছিলে বলেই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটা আমরা দেখতে পেলাম। ওই ইন্দ্র কর্তৃক প্রবল বর্ষণ এবং শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ এবং এই গোবর্ধন যজ্ঞ ভাগবতের অপূর্ব লীলা আমরা পাই 10ম স্কন্ধে। আসলে কারণটি কি? এই যে আজকের মূল সৎকথায় মননের যে বৈষ্ণব ভক্তদের কাছে অকিঞ্চনত্ব বা দীনতা, এটা দুর্বলতা নয়, এটার অন্তর্নিহিত অর্থ হচ্ছে দীনতার সঙ্গে কৃপার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বেদান্ত কামধেনুর একটি শ্লোকে নিম্বাকাচার্য বলছেন, কৃপাহস্য দৈনাদি যুজি প্রজায়তে, অর্থাৎ অকিঞ্চন যিনি তাঁর প্রতি উপজাত হয় শ্রী ভগবত কৃপা। ভগবত গীতায় শ্রেষ্ঠ ভক্তকে যে নির্মম বলা হয়েছে তারও অর্থ হচ্ছে অকিঞ্চন।
যার কোনো কিছুতেই আমার এই বোধ নেই। এইখানেই এই অকিঞ্চন নির্মম ভক্তকেই বলা হচ্ছে মৎপর মৎপরায়ণ। সেই জন্য বৈষ্ণব দর্শনে এটি বারবার বলা হচ্ছে যে সেই দীনবন্ধু যিনি মৃত্যু সংসার থেকে আমাকে উদ্ধার করবেন, তার কাছে আমার সবটা সমর্পিত। তেষামহং সমুর্ধর্তা মৃত্যু সংসার স্বাগত। আর অন্য কিছু নেই। এটি লীলা, অদ্ভুত লীলা। ভগবান এর এই লীলা আমরা বারবার পাই এবং সেই জন্য বারবার বলা হয় ভক্তি মুক্তির চেয়েও বড়। মুক্তিটা থেকেও, মুক্তিকে ছোটোখাটো ব্যাপার করা হচ্ছে না, কিন্তু যিনি প্রকৃত ভক্ত তিনি কিচ্ছু চান না, এমনকি মুক্তিও চান না। তিনি শুধু ভগবানকে চান, এই ভগবানকে নিয়েই তিনি মেতে থাকতে চান। ভগবানই যেন তার প্রিয়জন, আর আমার অন্য কিচ্ছু চাই না। এইটি সেই জন্য আমাদের মনে রাখতে হয় এই মর্তলোকে কৃষ্ণকে যিনি ঠিক ঠিক জেনেছেন, তার চোখে এই অচিল চরাচর জগৎ সবাই ভগবত রূপ। কৃষ্ণ ছাড়া তার চোখে আর অন্য কোনো বস্তু নেই। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বারবার বলা হয়। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই গোবর্ধন যজ্ঞ এবং অন্নকূটের কথা স্মরণ মনন করলাম। আমরা আজকের দিনটি ভগবানের সেই মুরলীর ধ্বনি শোনার জন্য যেন অপেক্ষা করে থাকি এবং প্রাণারাম বাংলায় ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এই সৎকথায় প্রতিদিনের মননে আপনাদের কাছে আবারও আমি ভিক্ষাই করছি শুভ ভাতৃদ্বিতীয়ার ঠিক পুণ্য লগ্নে আগের দিনে ভাই ভোটার আগের দিনে যে সত্যি সত্যি অনেক গ্রামের মানুষ রয়েছেন যাদের এই আসন্ন শীতে হয়তো একটা শীতবস্ত্র কম্বল জোটে না। তাদের জন্য যদি আপনারা সবাই এগিয়ে আসেন তাহলে আমরা অন্তত চেষ্টা করব তাদের মুখে একটু হাসি ফোটানোর। তারাও তো আমাদের ভাই, তারাও তো আমাদের বোন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।